হ্যালো বন্ধুরা, আমি মিতা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের আমার রেসিপি মিষ্টি ওল দিয়ে চিকেনের পাতলা ঝোল। আপনারা তো আলু দিয়ে অনেক চিকেন রান্না করে খেয়েছেন, একবার না হয় এইভাবে মিষ্টি ওল দিয়ে চিকেন রান্না করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে ওল নিয়েছি, ওলটাকে একটু বড় সাইজের করে ডুমো ডুমো করে কেটে নেব। যেহেতু চিকেন দিয়ে রান্না করব, একটু বড় করে কেটে নিলেই ভালো লাগবে। দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি। এরপর ওলটাকে ভাপিয়ে নেব। সামান্য পরিমাণ লবণ দিলাম, দিয়ে মিনিট 5-6 সময় নিয়ে ভাপিয়ে নেব। এখানে ওলটাকে 70% সেদ্ধ করব, পুরোপুরি সেদ্ধ করব না। দেখুন ওলটাকে ভাপিয়ে নিয়েছি। এরপর একটা ছাকনাতে জলটা ঝরিয়ে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে সেদ্ধ করে নিতে হবে। ওলগুলো ভাজবার জন্য এখানে কড়াইতে তেল দিলাম। দেখুন তেলটা গরম করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে ওলটাকে ভেজে নেব। আর ওল যখন কিনবেন, একটু সাদা ধরনের ওলগুলো কিনবেন, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন ওল লাল করে ভেজে নিয়েছি। এরপর উঠিয়ে নিলাম। ওই কড়াইতে আবারও কিছুটা তেল দিলাম। ফোড়নে 2 শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, আর এখানে 2 পেঁয়াজ কুচি দিলাম। এরপর পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এরপর কয়েক দানা চিনি দিলাম, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এইভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও কয়েক দানা চিনি দিলে ঝোলের কালারটা খুব সুন্দর আসবে। এখানে চিনির মিষ্টি ভাব আসবে না, কিন্তু কালারটা খুব ভালো আসবে। এরপর হাফ চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুন কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। তারপর একে একে গুঁড়ো মশলা দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর চিকেন দেবার পর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট 6-7 সময় নিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন চিকেন থেকে অনেকটাই তেল ছাড়তে শুরু করেছে। এখানে হাফ কাপ গরম জল দিলাম। আর যে কোনো রান্নাতে ঠান্ডা জল না দিয়ে এইভাবে যদি গরম জল দিয়ে কষানো যায়, তাহলে রান্নার স্বাদটা খুব ভালো আসে। এরপর ঢাকা দিয়ে আবারও চিকেনটাকে কষিয়ে নেব। এখানে আমার 15 মিনিট চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা ওল দিলাম। ওল দেবার পর চিকেনটাকে আবারও ওলের সঙ্গে কষিয়ে নেব। এই সময় ওলটা যদি দেওয়া যায়, তাহলে চিকেন থেকে যে জলটা আছে সেটাও শুকিয়ে আসবে এবং ওলের ভেতরে চিকেনের স্বাদটা পুরোপুরি যাবে, তখন খেতে বেশি ভালো লাগবে। দেখে বুঝতে পারছেন এখানে জলটা শুকিয়ে শুকনো শুকনো হয়ে গেছে। এখানে চিকেন ও ওল পুরোপুরি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তাহলে চিকেন ও ওল পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। যেহেতু ওলটা আগে থেকে ভাপিয়ে নিয়েছিলাম, তাই মিনিট 5-6 ঢাকা দিয়ে রাখলে ওল ও চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এদিকে ওল ও চিকেন সেদ্ধ হতে থাক। এখানে কিছু গরম মশলা বেটে নেব। এখানে 4টে এলাচ, 2 টুকরো দারুচিনি ও 4টে লবঙ্গ নিয়েছি। দেখুন ওল ও চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর বেটে রাখা গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখলে ওল দিয়ে চিকেন রান্না পুরোপুরি হয়ে যাবে।
দেখুন রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর গরম ভাতে পরিবেশন করব মিষ্টি ওল দিয়ে চিকেনের পাতলা ঝোল। আপনারা তো আলু দিয়ে অনেক চিকেন রান্না করে খেয়েছেন, একবার না হয় এইভাবে আমার মতো ওল দিয়ে চিকেন রান্না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।